কি প্লেট ভাঙলি কি করে? হারাম জাদি, চোখের মাথা খেয়েছিস? আর তোর একদিন কি আমার একদিন? এত বড় সাহস, পড়ে যাবে কি করে? দিদি ভাইয়ের কোনো দোষ নেই। কত ভাগি আমার সংসারের সব জিনিসপত্র শেষ করে দিল। এত বড় সাহস দেখে তো করতে পারিস না? হারাম জাদি, পড়ে যায় কি করে? পড়ে যায় কি করে? এবারে ক্ষমা করে দাও। কি হয়েছে? আর বলো না বাবা, একেবারে অপয়া, অলক্ষণী, যা ধরবে ভেঙে চুরমার করে দেবে। শুনলাম মাস্টারমশাইয়ের শরীরটা খারাপ, উনি বুঝি ঘরে নেই? না, উনি স্কুল, ছাত্র, ইতিহাস, ভূগোল নিয়েই ব্যস্ত। ঘরে থাকবার সময় কোথায়? আসি গীতি। কত পিরিত, আসি গীতি। মাস্টারমশাই, মাস্টারমশাই, আরে সৌমেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনার শরীর খারাপ শুনে আপনাকে দেখতে এসেছিলাম। তোমরা পুরনো ছাত্র বলে আমাদের খোঁজ খবর নাও। আজকালকার ছাত্ররা তো গরিব মাস্টারদের খোঁজই রাখে না। এখন কেমন আছেন মাস্টারমশাই? আর আমার থাকা, মেয়েটাকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি বাবা। ওরই একটা সম্বন্ধের ব্যাপারে বেরিয়েছিলাম, কালকে গীতিকে দেখতে আসবে। আসি বাবা। জানিস দিদি ভাই, সারাদিন লাথি চাটা খেয়েও যখন তোর হাতে রান্নার গন্ধ পাই, তখন সব দুঃখ ভুলে যাই। তুই আজকে খুব ব্যথা পেয়েছিস না রে দিদি ভাই? আমার বুকে যে লাথিটা মেরেছে না, এখনো ব্যথা করছে। নিজের মা হলে কি এমন করে মারতো? বিয়ে হয়ে গেলে তুই চলে যাবি না রে দিদি ভাই? তখন একা পেয়ে মা আমাকে মেরেই ফেলবে। দিদি ভাই, মা কালীর কাছে মানত করেছি, কালকে যারা তোকে দেখতে আসছে তারা যদি তোকে পছন্দ করে, তাহলে মায়ের কাছে বড় করে পুজো দেব। শোনো দিদি ভাই, ঠিক আছে মা, তুমি ভেতরে যাও। নিয়ে আয়। চলো। শুনুন মাস্টারমশাই, আর সব তো ঠিকই আছে, কিন্তু একেবারে খালি হাতে কি করে মেয়েকে ঘরে নিয়ে যাই বলুন তো? দেখুন, আমার দেবার মতো সামর্থ্য নেই। আমি তো আগেই বলেছি আমি গরিব স্কুল মাস্টার, পাবো কোথায়? ঠিক আছে, আমরা বাড়ি গিয়ে একটু ভেবে দেখি, তারপর নয় আপনাকে চিঠি লিখে জানাবো। এই নিয়ে তো 10 জায়গা থেকে মেয়ে দেখতে এলো, কারও তো পছন্দ হলো না। আর হবেই বা কেমন করে? একটু ভালো করে সেজে গুজে গেলে তবেই তো হবে। দেখো না, দেখো, যাতে করে কেউ পছন্দ না করে সে যেন কৃষ্ণের মতো সেজে গেছে। আহ, থামো তো। যৌতুক না দিয়ে মেয়ে পার করা যায় না। তাছাড়া আমরা সাজবার জন্য ওকে কি জিনিস এনে দিয়েছি যে ও সাজবে? ওর কি দোষ? না 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 না, সব দোষ আমার, সব দোষ আমার। আরামজাদি, আমার হাড় মাস না জ্বালিয়ে ছাড়বে না দেখছি। বেরো বাবু। দিদি ভাই, খবরদার, খবরদার, মেয়েকে সোহাগ দেখাতে এলে আমি কিন্তু বাড়িতে আগুন লাগিয়ে দেব। আজ তোমার জন্য আমার মেয়েটার বিয়ে আটকে আছে। কতবার বললাম বাড়ির একটা অংশ বিক্রি করে মেয়েটার বিয়ে দি, তুমি তা মানতেই চাও না। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঝেড়ে ঝুড়ে দিয়ে ওর জন্য পথে বসি আর কি। তুমি তো চাও না ওর বিয়ে হোক। সারা জীবন ঘরের কাজকর্ম করুক, যাতে পয়সা দিয়ে তোমাকে ঝি রাখতে না হয়।
ঘরে থেকে ঘরের কাজ করবে না? আমি কি তবে বসে বসে খাবো? জ্যাটা হাতে যদি আমাকে বাড়ি ঘর পরিষ্কার করতে হয়, তাহলে ওই দুটোকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে বাড়ি ঘর একেবারে পরিষ্কার করে দেব। যার কাছ থেকে এই দুটোকে উপহার পেয়েছো, শ্মশানে তার কাছে দিয়ে এলেই তো লেখা চুকে যায়। গীতির মা! বাবা, 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 নাটক। বাবা, বাবা, কি হয়েছে বাবা? বাবা, মারে, তোদের মা মারা যাবার পর তোদের সুখ শান্তির জন্যে আমি আবার বিয়ে করলাম। কিন্তু তোরা কি সুখেই যে আছিস তা আমি দেখতে পাচ্ছি। মাগো, তোকে যদি একটা সুপাত্রের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম। মা, আমার দম বন্ধ হয়েছে কেন? আমার দম বন্ধ হয়েছে। বাবা, 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 তুমি শোনো, তুই বাবার কাছে থাক, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আমার দম বন্ধ হয়েছে। বাবা, না বাবা, কি ব্যাপার? বাবার খুব অসুখ, ডাক্তার আনতে যাচ্ছি। মাস্টারমশাই অসুখ? ড্রাইভার, এক্ষুনি ডাক্তার সমর্থকে নিয়ে মাস্টারমশাই বাড়িতে চলে এসো। যাও যাও যাও, চলে এসো। কি হলো? এসো। সৌমেনদা, আমার একটা কথা রাখবেন। কি কথা গীতি? বাবার বড় সাধ ছিল, নিজের হাতে ভালো ঘরে আমার বিয়ে দেবেন, কিন্তু বাবা বোধহয় আর বাঁচবেন না। আপনি মিথ্যে করে বাবাকে একটা সান্ত্বনা দিতে পারবেন? মিথ্যে করে একবার তাকে বলতে পারবেন আপনি আপনি আমাকে বিয়ে করবেন? এই মিথ্যে কথাটুকু বলে আমার বাবাকে অন্তত শান্তিতে মরতে দিন, শান্তিতে মরতে দিন। আমি আপনার পায়ে পড়ছি। চল চল, এসো। সত্যি বলছো বাবা? তুমি আমার গীতিকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, গীতির সমস্ত ভার আমি নিলাম। এ আমি বিশ্বাস করতে পারছি না। আপনি আমার শিক্ষক, মিথ্যে বলে কোনোদিন আপনাকে প্রবঞ্চনা করিনি, আজও করব না। মাস্টারমশাই, বাবা, 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 মাস্টারমশাই এভাবে হঠাৎ মারা গেলেন? কি হয়েছিল? হার্ট অ্যাটাক। মা, আমি একটা অন্যায় করেছি। কি খোকা? মা, তোমার অনুমতি না নিয়ে আমি মৃত্যু পথযাত্রী মাস্টারমশাইকে কথা দিয়েছি তার মেয়েকে আমি তোমার ঘরের বউ করে নিয়ে আসবো। বৌঠান, শুনেছি মেয়েটি নাকি অপয়া, অলক্ষণে। মাসি, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, পয়া অপয়া আমি বিশ্বাস করি না মা, সবই অদৃষ্ট। তা বলে একটা সামান্য মাস্টারের মেয়েকে এ বাড়ির বউ করে ঘরে তোলার কথা ভাবাই যায় না। হরিহর বাবু, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এখন যান। আগে আগে বলছিলাম একটা জরুরি ফাইল ছিল। পরে দেখবো, আপনি এখন আসতে পারেন। আচ্ছা, মা, জীবনে আমি কখনো তোমার অবাধ্য হইনি, আজও হতাম না। কিন্তু মাস্টারমশাইকে আমি হাত ধরে কথা দিয়েছি ওর মেয়ে গীতিকে আমি বিয়ে করব। শুধু একটিবার আজ আমি তোমার অবাধ্য হলাম, তুমি আমায় ক্ষমা করো মা। তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা,
জীবনে কখনো আমি তোমার অবাধ্য হব না। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রির দোহাই দিয়ে তুই তো বিয়ে করতেই রাজি হচ্ছিলি না। একদিন বাদে বাড়িতে বউ আসবে, এতেই আমি খুশি বাবা। শুয়ে ঘুমিয়েই জীবনটা কাটিয়ে দিল। কি আরাম! এই হারামজাদা, মাসের বাজার করতে হবে সে খেয়াল আছে? এনে যা জানতে হবে এতে সব লেখা আছে। এনে টাকা। কত ভাগা! কি নেবে তাড়াতাড়ি বলো, আমি আবার দোকান বন্ধ করে বোনের বাড়ি যাব ভাইফোঁটা নিতে। আজ যে ভাইফোঁটা। ভাইফোঁটা? দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, বিজয়, 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 দিদি ভাই, আমার সোনা ভাই। হ্যাঁ হ্যাঁ, চল বিজয়, বিজয়। বস না, আগে তুই এই শাড়িটা পরে আয়, তারপর ফোটা নেব। শাড়ি কার? কেন তোর? বিয়ের পর প্রথম ভাই ফোটা, দিদিকে একটা শাড়ি না দিলে চলে? লোকে কি বলবে? মেয়ের বাপের বাড়িতে বদনাম হয়ে যাবে না? বাবা, ভাই তো নয়, মনে হচ্ছে দাদা ভাই। জানা দিদি, শাড়িটা পরে আয়। শাড়িটা কিনলি কি করে? টাকাই বা পেলি কোথায়? না বললে আমি পরবো না। টাকাটা মা দিয়েছে। মা দিয়েছে? হ্যাঁ, যা যা এনেছি সবই মায়ের ইচ্ছে। যা তাড়াতাড়ি পড়ে আয়। মাগো, দিদিভাইকে এত খুশি আমি কোনো দিন দেখিনি। তোমার নামে মিথ্যে বলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও মা। দিদিভাই, তোকে এই শাড়িটাতে না খুব সুন্দর মানিয়েছে। আয় নে, বস। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, ভাই আমার সোনার বাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, ভাই আমার সোনার বাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, ভাই আমার সোনার বাটা।
মা তাহলে একদম পাল্টে গেছে নারী বিজয়। হ্যাঁ দিদি ভাই, আগে অত্যাচার হতো তোর উপর, বাবার উপর, আমার উপর। এখন বাবা নেই, তুই নেই, তোদের ভাগটা কে নেবে? আমার উপর দিয়েই যায়। বিজয়, বিজয় তুই আর যাস না, আমার কাছে থেকে যা। নারে দিদি ভাই, তাহলে তোমার বাড়ি বয়ে এসে সবাইকে অপমান করে যাবে। তুই ভয় পাস না, তুই তো জমের দুয়ারে কাঁটা দিয়েই দিয়েছিস, আমাকে তো মেরে ফেলতে পারবে না। টাকা কি করেছিস বল, উত্তর দিচ্ছিস না কেন? কি করেছিস টাকা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, ভাই আমার সোনার বাটা। কথার উত্তর দিচ্ছিস না কেন? বল টাকা কি করেছিস, বল বল বল, টাকা কি করেছিস বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, ভাই আমার সোনার বাটা। টাকা কি করেছিস? উত্তর দে হতভাগা, কথার উত্তর দে, উত্তর দে হতভাগা। টাকা কি করেছিস? আজ আমি মেরেই ফেলব। দিদি ভাই, কি গো বৌমা, ভাইয়ের জন্য মন কেমন করছে? ভাইকে কটা দিন রেখে দিলে তো পারতে। মন খারাপ করো না, সোমেনকে বলে বিজয়কে এখানে আনিয়ে নাও। সোমেন কোথায়? অফিসে। ও, টেক্সটাইল মিলের মেশিনটা খুব ট্রাবল দিচ্ছে স্যার। ও, তা আমাদের নতুন অটোমেটিক মেশিনটা তো ডকে এসে গেছে। কাল আপনি নিজে কি ওটা ক্লিয়ার করে আনবেন। আচ্ছা হ্যাঁ? নেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার, বিয়ের ঝামেলায় আমাদের মিলে ডেইলি লেবারদের 4 দিনের পেমেন্ট বাকি। ওটা কি আছে? হ্যাঁ, ও হ্যাঁ নিশ্চয়ই। কত টাকা? 2,93,713 টাকা। চেকটা কি রেডি করে নিয়ে আসবো স্যার? না না, ওটা আপনি ক্যাশে পেমেন্ট করে দিন। আচ্ছা। সেফের লকারে 3 লক্ষ টাকা আছে, আপাতত ওটা দিয়ে কাজ চালিয়ে নিন। ঠিক আছে। আহা, ওপরে কি দেখছেন? লকারে দেখুন। স্যার লকারে তো কোনো টাকা নেই। টাকা নেই বলিস কি খোকা? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। চাবি তো সবসময় আমার কাছেই থাকে মা। কি অলক্ষণী ব্যাপার, এতগুলো টাকা চুরি হয়ে গেল। বউ বাড়িতে পা রাখতে না রাখতেই এতগুলো টাকা চুরি হয়ে গেল। না বউটা, আপনি রাগ করুন আর যাই করুন, আসলে লোকের কথাই ঠিক। ওই মাস্টারের মেয়েটা একেবারে অপয়া। গীতি, কি হয়েছে? আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এতগুলো টাকা চুরি হলো। আরে এই জন্য মন খারাপ তোর? আরে 5-7 দিন ধরেই তো টাকাটা সেফের মধ্যে পড়েছিল। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করেছে। আর এও তো হতে পারে আমাদের বিয়ের আগেই হয়তো টাকাটা চুরি গেছে। মা মারা যাবার পর থেকে সৎমার মুখে অপয়া অলক্ষণে অপবাদ শুনতে শুনতে মনে হয় যেন সবকিছুর জন্য আমি দায়ী। ঠিক আছে, এসব ভেবে তুমি কষ্ট পেলে আমিও যে কষ্ট পাবো। মনে রাখো, আমাদের সংসারে সব সুখ দুঃখ হাসি কান্নার আমরা সমান অংশীদার।
হ্যালো। ম্যাডাম, আমি ব্যাংকের ম্যানেজার বলছি। ও আচ্ছা, আমার চেকটা ক্যাশ করে দিয়েছেন? গতকাল আপনার একটা 15 লক্ষ টাকার চেক ক্যাশ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে তো অত টাকা নেই, ওটি দিয়ে দেবো কি? 15 লক্ষ টাকার চেক? আমি তো গত 7 দিনের মধ্যে কোনো চেকই কাটিনি। সে কি? তাহলে নিশ্চয়ই কেউ আপনার সইটা জাল করে টাকাগুলো তুলে নিয়ে গেছে। আমি আমি এক্ষুনি দেখছি। চিন্তার কোনো কারণ নেই, আমি বরঞ্চ ওবেলা এসে দেখে যাও। আচ্ছা, নমস্কার। খোকা, তোর সাথে আমার একটা কথা আছে। বলো না। বৌমা, তুমি একটু বাইরে যাও। খোকা, হ্যাঁ? তোর বিয়ের পর পর 2টো টাকা চুরির ঘটনা ঘটলো। আমি যেন একটা অশুভ ইঙ্গিত পাচ্ছি। তবে কি বৌমার সাথে এ বাড়িতে অমঙ্গল ভর করলো? এই যুগে এসব কথা মানায় না মা। তুমি ঘুমো, আমি অফিসটা করে আসি। তুমি মার কাছে গিয়ে একটু বসো, আমি অফিসটা করে আসছি। ইয়েস, সৌমেন চৌধুরী স্পিকিং। স্যার, ডক থেকে টেক্সটাইল মিলের অটোমেটিক লুম মেশিনটা চুরি হয়ে গেছে। হোয়াট? 1.5 কোটি টাকার মেশিন চুরি গেছে? থানায় খবর দিয়েছেন? আগে হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি ওখানে থেকে ভালো করে ইনভেস্টিগেট করুন। ওকে স্যার। না, আমার এই এতদিনের সাজানো সংসার ওই অলক্ষণে অপয়তার জন্য শেষ হতে দেব না। তুই ওকে ছেড়ে দে খোকা, তুই ওকে ছেড়ে দে। ও আমাদের সবাইকে শেষ করে ফেলবে, শোনো, শোনো। একদম শেষ শোনো। করে ফেলবে। আমার তুমি কথা শান্ত শোন হও। খোকা, তুমি শান্ত হও। ওকে তুই ঘরে রাখিস না, তুই ওকে ছেড়ে দে। আমি তোর আবার বিয়ে দেবো। এসব তুমি কি বলছো? ওকে তুই ছেড়ে দে খোকা, ও, 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 ওকে তুই ও। ছেড়ে দে। আমি তোর আবার বিয়ে দেবো। এসব তুমি কি বলছো মা? মা, 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 মাসি, মাসি। ওনাকে একটু একা থাকতে দিন, ভয়ের কিছু নেই, উত্তেজনা থেকেই এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, চলো। গীতে, গীতে। ওগো, তোমার বুকে মাথা রেখে তোমার ভালোবাসা পেয়ে ভুলে গিয়েছিলাম আমি অপয়া, অলক্ষী। আমার নিঃশ্বাসেও বিষ আছে। আমি চাই না আমার জন্য মায়ের এতদিনের সাজানো সংসারটা পুড়ে ছাই হয়ে যাক। এর চেয়ে আমার মরণও যে অনেক ভালো। তাই নীরবে সরে গেলাম এই সংসারকে রাহুমুক্ত করে। বিয়ের পর থেকে মাঝখানে সুখের দিনগুলো নিয়ে যাচ্ছি, বিনিময়ে দিয়ে গেলাম চোখের জল। এছাড়া আমার কি বা দেবার আছে বলো? যদি পারো
এই হতভাগিনীকে ক্ষমা করে দিও। ইতি, তোমারই গীতি। গীতি? আমার এই এতদিনের সাজানো সংসার ওই অলক্ষণে অপরাধের জন্য শেষ হতে দেব না। তুই ওকে ছেড়ে দে খোকা। ও আমাদের সবাইকে শেষ করে ফেলবে, একদম শেষ করে ফেলবে। তুই ওকে ঘরে রাখিস না খোকা, তুই ওকে ঘরে রাখিস না। ও অলক্ষণে, ও অপয়া। তুই ছেড়ে দে, আমি তোকে আবার দিয়ে দেবো। যাবে আর কোথায়? হয় গলায় দড়ি দেবে, না হলে ঘুরে ফিরে এখানেই আসবে। হাহ! যে মেয়েকে নিজের স্বামী ঘরে রাখলো না, সেই অপয়া অলক্ষণে তাড়িয়ে দেওয়া মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলবো না। জামাই বাবু দিদি ভাইকে তাড়িয়ে দিয়েছে? এ হতেই পারে না, আমার গীতি মরতেই পারে না। বললে চাদর আপনি কোথায় পেয়েছেন বলুন? কুমারখালী ব্রিজে পত্রিকায় নির্দেশ কলমে খবরটা দেখে আমি খোঁজ নিতে এসে জানতে পারলাম যে চাদর আপনাদের। আমি নিজের চোখে মহিলাকে ঝাঁপ দিতে দেখেছি। হ্যাঁ, চোখে দেখো আমার গীতিকে বাঁচাতে পারলেন না। আপনার চোখের সামনে দিয়ে আমার গীতি তলিয়ে গেল, আমার জীবন থেকে হারিয়ে গেল। একবার শেষ চেষ্টা করতে পারলেন না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারলাম না। কেমন চেষ্টা করেছিলেন? সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছিলেন? না। অমানুষ, কাপুরুষ। পুরস্কার নিতে এসেছো, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এইটাই তোমার পুরস্কার। বিশ্বাস কর খোকা, এ আমি চাইনি রে। বৌমাকে যা বলেছিলাম সে আমার মনের কথা নয়। খোকা, খোকা, ওর যা মানসিক অবস্থা, এত বড় ব্যবসা চলবে কি করে? আমি বলি কি, ওনাকে আবার বিয়ে দিন। আপনি যদি আদেশ করেন আমার খুড়তুতো বোনকে দেখাতে পারি। মেয়েটি খুবই বুদ্ধিমতী, দেখবেন দুদিনে সে সব কিছু ঠিক করে নেবে। বেশ, আপনি ওই মেয়েটিকে দেখাবার ব্যবস্থা করুন। বাহ, আমি দু একদিনের মধ্যে আপনার মেয়েকে আমার ঘরে তুলে নিয়ে যাব। তোমার হাতটা দেখি মা। না না না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? না না না, গীতিকা ছাড়া আমার জীবনে নতুন কোনো ভাবনা নেই মা। চোখের সামনে তুই তিলে তিলে এভাবে নিঃশেষ হয়ে যাবি, মা হয়ে আমি কেমন করে তা সইব খোকা? ওকে তুই ভুলে যা বাবা। যে সুখের স্বপ্নগুলো আমার বুকের মধ্যে গাঁথা, সেগুলো আমি ভুলবো কি করে মা? দুঃস্বপ্নকে সুখের স্বপ্ন ভেবে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করিস না। কাল বৈশাখীর ঝড়ে যাদের ঘর ভাঙে, তারা কি নতুন করে ঘর বেঁধে সংসার করে না? ঘর ভাঙলে ঘর তৈরি হয় মা, কিন্তু মন ভাঙলে? মনের আয়নায় জলে ভরা দুটো চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আমার গীতি। ওকে আমি ভুলতে পারবো না। ও স্মৃতিকে আমাকে বাঁচতে দাও। দাঁড়া, মনে পড়ে যেদিন গীতিকে বিয়ে করার জন্য তুই আমার অনুমতি চেয়েছিলি?
সেদিন তোর সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমি তো অমত করিনি, তবে আজ কেন তুই বিয়েতে অমত করছিস? সেদিন আমার গা ছুঁয়ে তুই প্রতিজ্ঞা করেছিলি জীবনে কোনোদিন আমার অবাধ্য হবি না। তোর কথার উপর ভরসা করে আমি তাদের কথা দিয়ে এসেছি। তুই কি চাস তোর মা তাদের কাছে ছোট হয়ে যাক? মাগো, মাগো, তুমি আমার দয়া করো, তোমার কথা তুমি ফিরিয়ে নাও মা। তুমি তোমার কথা ফিরিয়ে নাও। কথা দিয়ে কোনোদিন কথা ফিরিয়ে নিইনি, তবু তোর জন্য একটা উপায় তো আমাকে বার করতেই হবে। আমি মরে গেলে নিশ্চয়ই এই নিয়ে কোনো কথা উঠবে না। মা, 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 মা কোথায় যাচ্ছ? মা, মা কোথায় যাচ্ছ? মা, মা, মা দাঁড়াও, দাঁড়াও, মা, 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 মা দরজা খোলো, মা, 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 কি করছো মা? এ মা, কি করছো? এ কি করছো মা? এসব কি করছো মা? মা কি করছো এসব? মা, আমি তোকে মুক্তি দিয়ে যাচ্ছি। মাগো, মাগো, তোমার দুটি পায়ে পড়ছি মা, তুমি এক কাজ করো না, তুমি করো না মা। মা? কে তোর মা? আমি তো তোর শত্রু। মাগো, মাগো, আমি তোমার সব কথা শুনবো মা, দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো। চলে গেলে আমার এই রংমহল যে আঁধার হয়ে যাবে রে। অন্ধকারকে কি করে আবার আলোয় ভরিয়ে দিতে হয় তা যেমন তুমিও জানো আমিও জানি, কারণ আমরা দুজনেই ঝানু ব্যবসায়ী। আর ঝানু ব্যবসায়ী না হলে কি আর আমার নিজের জিনিসকে খুঁড়তো বোন বলে চালিয়ে দিতে পারি? তোমার 50,000 টাকা পেয়ে গেছো তো? আগে আমার মন কিন্তু কিছুতেই সায় দিচ্ছে না। তাপসী, সামাজিক রীতিনীতি মেনে আমাদের বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি যা কিছু করি, যা কিছু ভাবি, সব তোমার আমার মঙ্গলের জন্য। কিন্তু নিজের মঙ্গলের জন্য আরেকজনের অমঙ্গল করা কি উচিত? উচিত অনুচিত আমি বুঝি না, আমার টাকার প্রয়োজন। হ্যাঁ, তোমাকে চৌধুরী বাড়ির সমস্ত ধন সম্পত্তির মালিক বানাবার স্বপ্ন আমার অনেক দিনের। ওগুলো আমার হাতে এলে আমরা দুজনে সুখের সংসার গড়ব। কিন্তু আমার গর্ভে যে তোমার সন্তান। তোমাকে যদি নিজের খুড়তুতো বোন বলে চালিয়ে দিতে পারি, তাহলে নিজের সন্তানকে সৌমেন বাবুর সন্তান হিসেবে চালিয়ে দিতে পারবো না? কেন পারবো না? আপনার সন্তানকে সৌমেন বাবুর সন্তান বলে চালাতে হবে, এই তো? হ্যাঁ। 8 মাসে কি বাচ্চা হয় না? দেখবে ঠিক চালিয়ে নেবো খন। এই নাও তোমার আগাম 10,000। নমস্কার। তুই না থাকলে মেশিনটা তো পোর্ট থেকে সরাতেই পারতাম না রে। চুরি চামারিতে তোর হাতটা আমার থেকেও ভালো। হ্যাঁ, নাম করবি। এইবার মেশিনটা বিক্রি করলে তোকে আমি 10% কমিশন দেবো, কথা দিলাম। হ্যাঁ, এনে 10,000। ধন্যবাদ স্যার। অফিসের সিন্ধুকের চাবিটা নিখুঁত ভাবে বানানোর জন্য এই নাও 10,000। সইটা খুব সুন্দর ভাবে নকল করেছো। ব্যাংক থেকে টাকা তুলতে আমার একদম অসুবিধা হয়নি। নাও। ওহো, এইটা চেনো? এ তো মেয়েদের জুতোর হিল। হ্যাঁ, আমি তো জানতাম যে চেকে জাল সই করার কথাটা শুনলে মা জননী একেবারে ছুটি শুরু করে দেবে। তাই তো এই হিলটা আমি একটু জুতো থেকে আলগা করে রেখেছিলাম। বেচারি একেবারে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। আহারে। নাও 10,000 টাকা। চাদরটা নিয়ে আসার জন্য এই নাও তোমার বকশিস। খুশি তো? হ্যাঁ। সালা, তোকে না বলেছিলাম
ও বাড়ি থেকে বেরোলেই ওর গলা টিপে মেরে ওকে জলে ফেলে দিবি। কিন্তু যেই দেখলি ও জলে ডুবে গেছে অমনি চাদরটা নিয়ে সুরসুর করে চলে এলি। ভুল হয়ে গেছে। ও যদি বেঁচে আবার ফিরে আসে, চল আগে কাছে আয়। বুঝেছিস? এই নে। যা যা বলেছি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। দেখবেন যেন কিছু ভুল না হয়। আরে না না, এমনিতেই আমার বাড়িতে ঢুকতে দিতাম না, তবু যদি হঠাৎ এসে পড়ে বিষ খাইয়ে মেরে ফেলতে হবে, এই তো। সর্বনাশ, সব শুনে ফেলেছে। ওটাকে আগে শেষ করুন। যান যান শিগগির যান, ওটাকে ধরুন, ওটাকে ধরুন, ওটাকে শেষ করে দিন। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না। ধনঞ্জয় মিস্ত্রির হাত, তোর কবজি ভেঙে যাবে, হাত ছুটবে না। বাবা, বাবা, ওরা ওরা আমায় মেরে ফেলবে। আমায় একা ফেলে রেখে চলে যাবেন না বাবা। বাবা, দিলি তো আমার সব নেশা নষ্ট করে। এই শালা মিস্ত্রিকে যখন বাবা বলে ডাকলি, তখন তখন আজ থেকে তুই আমার কাছেই থাকবি। কই গো, কোথায় গেলে? এই তো। কি দেখছো? আমার ছেলে। বড় চমকে উঠলে যে। ভয়ের কিছুই নেই। তোমাকে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করিনি। তাহলে তাহলে যে বললে তোমার ছেলে? আমাকে যখন বাবা বলে ডেকেছে তখন তো আমারই ছেলে। এই 15 বছর ধরে তো ঘর সংসার করলাম, কিন্তু ঘর তো খালি। ভগবানই ওকে পাঠিয়েছে। এটা তোর কি হয় বল বল। মা,
আমার মা বলে ডাক। ডাক মা, ডাক মা। মা গো, কোনো ভয় নেই, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। তবে ভয় ওর সন্তানকে নিয়ে। সন্তান? উনি অন্তঃসত্ত্বা। আচ্ছা চলি, নমস্কার। কোনো ভয় নেই মা, এই কটা দিন বড় দুশ্চিন্তায় কেটেছে। ভগবানের কৃপায় তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। ভগবানের কৃপা তো আমি চাইনি, আমি তো মরতে চেয়েছিলাম। মা, জানি না কেন তুমি মরতে চেয়েছিলে, তবে এটুকু জানি তোমার জীবনের সঙ্গে একটা অনাগত নিষ্পাপ জীবনকে যদি তুমি ধ্বংস করো তাহলে সেটা পাপ। অনাগত একটা নিষ্পাপ জীবন? হ্যাঁ মা, ডাক্তারবাবু বলেছেন তুমি মা হতে চলেছ। আমি মা হতে চলেছি? আমি মা হতে চলেছি? এই শুভ সংবাদ থেকে তোমার স্বামীকে বঞ্চিত করার অধিকার তোমার নেই। বড় লোকের বিয়ে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমার স্বামী খুব বড় লোক। মা, মা, পৃথিবীতে আমার শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেললাম, তুমি আমাকে কেন বাঁচালে বাবা? মারে, তোর সন্তানের জন্য তোকে যে বাঁচতে হবে। আমার সন্তান কোন পরিচয় পৃথিবীর আলো দেখবে? কালীপদ সরকারের নাতি নাতির পরিচয়। আমার সন্তান যখন বড় হয়ে জানতে চাইবে তার পরিচয়, তার ঠিকানা, সময় তাকে পৌঁছে দেবে তার আসল ঠিকানায়। বড় হয়ে যদি আমাকে অবিশ্বাস করে, ভুল বোঝে, কোনোদিন তা হতে দেব না, সে দায়িত্ব আমার। হ্যাঁ, বাবা, শাবাশ, না করো জোরে। বিজয় বাড়ি ছেড়ে চলে গেছে? কোথায় গেছে কেউ বলতে পারলো না? তোমার মার সঙ্গে আমার দেখা হয়নি, তবে জেনেছি তার অত্যাচারী সে বাড়ি ছেড়ে পালিয়েছে। বিজয়? আগে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, বস, স্টিয়ারিংটা ধর। আরে ওঠ, ধর। এই আয়, হ্যাঁ চল ঢাল।
কি হলো? উফ, দাঁড়াও দাঁড়াও ছোট গুরু দাঁড়াও, ইঞ্জিনে একটু মোবিল দিয়ে নি। আরে আমি চেক করে দেখেছি, ইঞ্জিন অনেক মোবিল আছে। আরে না না, গাড়িতে নয়, আমার নিজের নাড়িতে। উফ বাবা, উরি বাপ রে বাপ, উফ, উরি বাবা, আমার নাড়িগুলো একেবারে অবশ হয়ে গেছে। আরে যা যা তাড়াতাড়ি কর। দাঁড়াও দাঁড়াও, একটু খেয়ে নি, দাঁড়াও। কি হলো, যা। এই হলে ধনঞ্জয় মিস্ত্রির ছেলে। দিলিও তুই দামি মেজাজটা নষ্ট করে। আয়, এসব আজে বাজে অভ্যেস তো আগে ছিল না। তার মানে 2 পয়সা ভালোই ইনকাম হচ্ছে। তুই জানিস জানিস তুই কত খরচা করে দামি মেজাজটা এনেছিলাম? জানিস নতুন নতুন গাড়িগুলোর যন্ত্রপাতি আর টায়ার টিউব বিক্রি করা হারামের পয়সা ফুটুনি কত। কি? আমরা টায়ার টিউব বিক্রি করি, হারামের পয়সা খাই? ওই চাওয়ালিকে কিছু বল। আয়, তুইও তো হারামের পয়সা কামাই করিস। তোর দুধেও তো ভেজাল। পাউডার দুধ দিয়ে চা বানিয়ে গরুর দুধ বলে চালিয়ে দিস না? যত সব বাসি পচা জিনিসপত্র খাইয়ে পাবলিকের অসুখ বানিয়ে লম্বা লম্বা কথা বলিস। আমি বাসি জিনিস খাওয়াই? হ্যাঁ। আমি পচা জিনিস খাওয়াই? হ্যাঁ। ছোটগুলো তুই আগে মারলি কেন? আমার খুশি। এই খুশিটা যদি এবার আমার হয়? ক্ষমতা আছে? তুই মেয়ে মানুষ বলে ক্ষমা করে দিলাম। চলো গুরু, চল 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 চল। লেফট রাইট নন্দিতা। কি? এত রাতে গান বাজনা করে লোকে কি বলবে রে মা? লোকে কি বললো না বললো তাতে নন্দিতার কিচ্ছু যায় আসে না। সে মা, তুই এখন বড় হয়েছিস, সমাজ বলে তো একটা কথা আছে। রাখো তোমার সমাজ। যখন পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেলে তখন কোথায় ছিল তোমার সমাজ? মায়ের মৃতদেহ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যখন এই ছোট্ট দুটো হাত পেতে আমি মায়ের শেষ কাজের জন্য ভিক্ষা করছিলাম, তখন কোথায় ছিল তোমার সমাজ? যেই বয়সে মেয়েরা স্কুলে গিয়ে বই খাতা নিয়ে নাড়াচাড়া করে, পুতুল খেলে, সেই বয়সে দু মুঠো ভাতের আশায় আমি আমি হোটেলে হোটেলে রান্না করেছি, বাসন মেজেছি, বাটনা বেটেছি। তখন কোথায় ছিল তোমার সমাজ? আমার আমার অনেক কষ্টের ফসল এই দোকান, তাতে সমাজের কোনো দান নেই। তাই নন্দিতা সমাজের তোরাই পরোয়া করে। দাদা, বিজয় জামাটা এনেছো? ইস, একেবারে ভুলে গেছি। খানিকটা পেটে পড়লে তো
আমাকেই ভুলে যাও। আমি জানি, আমি মাতাল বলে তোমার যত দুঃখ, রাগ, অভিমান, কিন্তু কি করবো বলো, একে ছাড়া আমি চলতে পারি না। তবে হ্যাঁ, আমি খাই, কিন্তু বিজয়কে এটা আমি ছুতেও দিই না। মানুষ অবাক হয়ে ভাবে ধনঞ্জয় মিস্ত্রির ছেলে মদের গন্ধটাও সহ্য করতে পারে না। বাবা, বিজয়, তুই মদ খেয়ে এসছিস? হ্যাঁ বাবা, আমি তোমার ছেলে, অথচ মদ খাই না। শুনে সবাই হাসাহাসি করে, বিশ্বাসই করতে চায় না, বলে নিশ্চয়ই সারা লুকিয়ে লুকিয়ে মদ খায়। সবার সামনে খেতে লজ্জা পায় তো। মদকে যখন ঘরে ফিরছিলাম, দেখলাম সবাই কত খুশি। আর খুশি হবে নাই বা কেন? ধনঞ্জয় মিস্ত্রি ছেলেকে গাড়ির সব কাজ শেখাবে, অথচ মদ খাওয়া শেখাবে না, সেটা কখনো হয়? আর কোনো দিন এই অবস্থায় দেখলে তোকে আমি গলার টিপে মেরে ফেলবো। কেন? মা যখন প্রশ্ন করে তুমি কেন মদ খাও, তখন তুমি বলো দুঃখ ভুলে থাকার জন্য খাই। পৃথিবীতে একা কি তোমারই দুঃখ আছে, আর কারো নেই? জন্যই আমি আমার মাকে হারিয়েছি, তারপর বাবাকে হারিয়েছি। যে দিদিভাই আমার চোখের মনি, আমি তাকেও হারিয়েছি। চোখকে বুকের ভেতরটা আমার পেটে চৌচির হয়ে গেছে। আমার দুঃখ নেই? এইগুলো ভুলে থাকতে আমারও তো ইচ্ছে করে। তাই আজ আমি মদ খেয়েছি, বেশ করেছি। দুঃখ ভুলতে যদি তুমি খেতে পারো, তাহলে আমার দোষ কোথায়? আজ থেকে আমি প্রতিদিন খাবো, ঘরে বসে খাবো, তোমার সামনে খাবো। খোকা, খোকা, খোকা। তোমার মদ খাওয়ার আসল কারণটা আমি জানি। জীবনে প্রথম তুমি মদ খেয়ে ফিরেছিলে যেদিন ডাক্তারের মুখে শুনেছিলে তুমি আর কোনোদিন বাবা হতে পারবে না। যেদিন শুনেছিলে তোমার স্ত্রীর সন্তান ধারণের ক্ষমতা নেই, সেদিন থেকে তুমি গিলতে শুরু করেছ। অসহায় বন্ধা এই নারী নীরবে শুধু কেঁদেছে, কোনদিন প্রতিবাদ করেনি। যে নারী স্বামীকে সন্তান দিতে পারে না, যে নারী মাতৃত্বের অহংকার করতে পারে না, সে নারী স্বামীর অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে কি করে? তার দুর্বলতার সুযোগ নিয়ে বছরের পর বছর তুমি তাকে অপমান করেছ। তার বুকে আমাকে তার সন্তান হিসেবে তুমি তুলে দিয়েছো, কিন্তু নিজের সন্তান বলে তুমি কখনো মেনে নিতে পারোনি। বাবা বলে ডেকেছি, ঘরে ঠাঁই দিয়েছ, কিন্তু মনের দরজা খুলে হৃদয়ে ঠাঁই দাওনি। আমাকে যদি নিজের ছেলেই ভাবো, তাহলে কিসের দুঃখে মদ খাও? যতদিন না তুমি প্রতিজ্ঞা করে মদ খাওয়া ছাড়বে, ততদিন আমি ভাববো আমাকে তুমি নিজের ছেলে বলে মেনে নিতে পারোনি। খোকা, খোকা,
আমি তোকে নিজের ছেলে ভাবি না, এ কথা কোনোদিন বলিস না বাবা। আমি কথা দিচ্ছি আজ থেকে আর কোনোদিন মদ খাবো না। তবু এত বড় অপবাদ আমাকে দিস না বাবা, কোনোদিন বলিস না, কোনোদিন বলিস না। আমি তোর বাবা নই, কোনোদিন বলিস না। মা, মাকে খুশি করতে গিয়ে মায়ের দুঃখ যে বাড়িয়ে দিলি বাবা। কাউকে ভালো করতে গিয়ে নিজে খারাপ হোস নে। বিশ্বাস করো মা, এক ফোঁটা মদ খাইনি, এতক্ষণ মাতালের অ্যাক্টিং করছিলাম। এই দেখো তোমায় ছুঁয়ে বলছি, বোতলের সব মদটা সারা গায়ে ছিটিয়ে নিয়েছি। ইস কি বিশ্রী গন্ধ! আচ্ছা বাবা, এসব খাই কি করে বলো তো? যা যা, তাড়াতাড়ি চান করে যা। আমি এক্ষুনি আসছি। আরে কি হলো? কি গাড়িটা? ও নো, সর্বনাশ, পেট্রোল বোধহয় শেষ। তুমি যে তখন বললে গাড়িতে অনেক পেট্রোল আছে, কিন্তু এত দূর আসবে তা তো বলনি। কি করি? এখন উপায়? এই যে শুনছেন? আরে ও ভাই শুনুন না। আরে কানে শোনে না নাকি? কানে ঠিকই শুনি। ছোটবেলা থেকেই মা রোজ সর্ষের তেল দিয়ে আমার কান পরিষ্কার করে দিতেন। আসলে এই যে ভাই বলে চেঁচাচ্ছেন তো, তা আমি ভাবলাম আপনাদের কোনো ভাই হারিয়ে গেছে। তা বলুন কি করতে পারি? পেট্রোল পাম্পটা কত দূর? মাইল তিনেক হবে। হ্যাঁ, গাড়িতে পেট্রোল শেষ। গাড়ি নিয়ে এত দূর যাবো কি করে? বড় বিপদে পড়ে গেলাম। বিপদের কথা যখন বলছেন, তখন তো আমাকে সাহায্য করতেই হবে, কারণ এটা আমার মায়ের আদেশ। আপনারা একটু শুনুন। আচ্ছা, পেট্রোল পাম্প এসে গেছে। মেম সাহেব, এখন যত খুশি পেট্রোল নিন। নাও এটা রাখো। না না মেম সাহেব, উপকারের বদলে টাকা নিতে নেই, আমার মা বলেছেন। আপনি যদি আমার একটু উপকার করেন, তাহলে উপকারে কাটাকাটি হয়ে যায়। আমাকে একটা চাকরি জোগাড় করে দেবেন? আমার খুব ইচ্ছে কলকাতায় গিয়ে চাকরি করি। মহাজনের ট্রাক্টর চাইলে যা পাই তাতে দুবেলা দুমুঠে খেতেই পারি না। বেশ, তুমি এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো, কেমন? পুজোর পর দিনই আমি আপনার কাছে হাজির হব। পুজোর পর দিনই মেম সাহেব। মেম সাহেব, পুজোর পর দিনই আমি আপনার কাছে গিয়ে হাজির হব। পুজো তো এসেই গেল, এখনো তৈরি হয়নি। শুধু তো বোতামগুলো লাগানো বাকি, আপনি ঘুরে আসুন না, লাগিয়ে দিচ্ছি। থাক, জামার বোতাম করা আমায় দিয়ে দিন, আমার রাজা লাগিয়ে দেবে। ও আচ্ছা। যত সব। এই নিন আপনার জামা আর এই বোতাম কটা। কি 5 টাকা কম দিয়েছেন? হ্যাঁ, বোতাম যখন লাগালেন না, তখন বোতাম লাগানোর মজুরিটা বাদ যাবে না? হ্যাঁ হ্যাঁ।
কোথায়? নইলে আমার মরা মুখ দেখবি। তোমার মাথায় হাত দিয়ে কোনোদিন মিথ্যে বলিনি, আজও বলবো না। বাবা হাসপাতালে, বাবার গাড়ির সঙ্গে ট্রাকের সামনাসামনি ধাক্কা লেগেছে। ডাক্তার মোড়া বাঁচার কথা কিছুই বলতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। পুজোয় পরবো বলে যে জামাটা তুমি বানাতে দিয়েছিলে, সেটা নিয়ে ফেরার পথে সে অ্যাক্সিডেন্টটা করেছে। মা 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 গো, মা মা, কি হয়েছে তোমার? মা মা আমাকে খুশি করতে গিয়ে ও মরতে বসেছে। না মা, ওকে বাঁচা, ওকে ছাড়া আমি বাঁচবো না খোকা, আমি মা গো, মা আমায় ছেড়ে তুমি যেও না মা, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা। মা গো, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা, থাকতে পারবো না মা। গত 4-5 দিন আপনাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম, এখন আর ভয় নেই। ইউ আর আউট অফ ডেঞ্জার নাও। আমাকে ছেড়ে দিন ডাক্তারবাবু, আমি আমার রাধার কাছে যাব। বেশ তো, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ওহো, আপনার পকেট থেকে এই বোতামগুলো পাওয়া গেছে, রাখুন। কিন্তু গাড়িতে একটা শার্ট ছিল। সেটা তো পুলিশের হেফাজতে আছে, ওখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে। রাধা, 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 কই রাধা, 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 উফ, রাধা, বিজয়, খোকা, আমার রাধা কোথায়? তোর মা কোথায়? বাবা, এত বছর ধরে যে মা নিজের বুকের মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আমায় বড় করেছেন, সেই বুকে আমি বড় বড় কাঠের টুকরো চাপিয়ে দিয়েছি। রাধাকে ছাড়া যে আমি বাঁচবো না রে খোকা, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার রাধাকে এনে দে। পারবো না বাবা, বাবা আমি পারবো না বাবা। আমার এই হাত দুটো তুমি কেটে ফেলে দাও। এই হাত দুটো দিয়ে আমি আমার মাকে পুড়িয়ে ছাই করে দিয়ে এসেছি বাবা। আমার হাত দুটো তুমি কেটে ফেলে দাও বাবা, কেটে ফেলে দাও বাবা। ছেড়ে যেও না দাদা, রাধা তুমি ফিরে এসো। আর কোনোদিন তোমাকে আমি মদ খেতে বারণ করবো না। রাধা, 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 সপ্তমী গেল, অষ্টমী গেল, আজ আজ নবমী। বিজয়, বিজয় জামা পরা হলো না গো। বোতাম বোতাম লাগাতে হবে না, সব ভুলে গেলে। তাড়াতাড়ি বোতামগুলো লাগিয়ে দাও।
কই গো তোমার তোমার ছেলেকে জামা পরবে না? ওকে ওকে আদর করবে না? ওরে ওরে তোমার আশায় পথ চেয়ে বসে আছে। বোতামগুলো লাগিয়ে দাও গো, বোতামগুলো লাগিয়ে দাও, বোতামগুলো লাগিয়ে দাও, বোতামগুলো লাগিয়ে দাও রাধা। যা, আবার কি হলো? মনে হয় প্লাগে গন্ডগোল হচ্ছে। চলো খুলে দেখো ভালো করে। না এই দেখো, এটা দেখো ঠিক করে কি হলো তো। কেউ ভূত, এটা পাবলিক বাস না। নাম 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 নাম। সল্ট লেকে বি ব্লকের 16 নম্বর বাড়িতে পৌঁছে দিয়ে হাতে 10টা টাকা ধরিয়ে দিলে নেমে যাবো। ছোটগুলো হোয়াট ইজ দিস? কেসটা কি? হ্যাঁ, কেসটা বুঝতে পারছো না? 10টা টাকা চাইছি আমার জামা কাপড় ধোয়ার জন্য। তোমাদের এই গাড়ির চাকায় কাদা ছিটকে আমার জামা কাপড় সব ভিজে গেছে। এই অবস্থাতে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, তাই দেখ আমার ছোট গুরু মন মেজাজ খুব খারাপ। ভালো চাস তো নাম 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 নাম। নামবো না। কি তোর বাপ নামবে? নাম নাম। বাপ তুলে কথা বললে? হ্যাঁ বললাম। তাহলে আমিও দিলাম। ছোট গুরু নামো গাড়ি থেকে। না নামবো না। নামো গাড়ি থেকে। না নামবো না। আরে নাম গাড়ি থেকে। নামবো না। তবে বেরো বলছি। ভালো নইলে কিছু রাস্তাঘাটে মারামারি করছো কেন? কই না তো? ছোট গুরুকে ধরে নিয়ে চলে গেল। এখন আমি কি করি? আচ্ছা দাদা, দাদা ট্যাক্সি স্ট্যান্ডটা কোথায় বলতে পারেন? ট্যাক্সি স্ট্যান্ড? হ্যাঁ। কেন? তমলুক যাবো। তমলুক? হ্যাঁ। ছোট গুরু এখন থানায়, এই সুযোগে খেপটা মেরে দিলে হয়। থানায় চলো। বিশ্বাস করুন পুলিশ দাদা, আমার কোনো দোষ নেই। ওই তো প্রথম মারামারি শুরু করলো। আমি মিথ্যে কথা বলবে না। তুমি তো আমার গাড়ি থেকে নামতে চাইছিলে। ও তাই বলে তুমি আমাকে গাড়ির জানালা দিয়ে টেনে নামাতে পারো না? 100 বার পারি। আমার গাড়ি, আমি নিশ্চয়ই পারি। তোমার গাড়ি হলেই তুমি পারো না। হ্যাঁ পারি। না পারো না। হ্যাঁ পারি। না পারো না। না না 100 বার পারি। না পারো না। পারি। নামো নামো বলছি, নামো। আজকের মতো ক্ষমা করে দিলাম, আর যেন কোনোদিন না দেখে। যাও। আবার তুমি আমার পেছন পেছন আসছো? তাহলে কি সামনে সামনে যাবো? না, তুমি এখান থেকে সোজা চলে যাবে। আমার মালপত্র খাবার সব তো তোমার গাড়িতে। ও ভগবান, কি আমার গাড়ি কোথায় গেল? বুঝেছি, সালা হারামজাদা বুলেট নিচে সুযোগ পেয়ে খেপ মারতে চলে গেছে। আমার মালপত্র? ও চলো। তুমি বুঝি রাতে কিছু খাও না? চুপ! খালি পেটে থাকলে আমার পেটটা ভীষণ ব্যথা করে। এই জন্যই তো মা সঙ্গে করে খাবার দিয়ে দিয়েছিলেন। গুরুজনেরা বলেন রাতের বেলা উপোস থাকতে নেই। টাকা পয়সা না থাকলে ধার কর্জ করে হলেও কিছু খেতে হয়। এনো, আমি তোমাকে টাকা ধার দিচ্ছি। ওরে আমার ইষ্টু কুটুম রে, নাকি ধার করে খাওয়াতে হবে? শোনো, এটা কি তোমার মামার বাড়ি পেয়েছো? এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। বুলেট আগে হাজির। হারামজাদা বচ্চাত, এতক্ষণ কোথায় ছিলিস বল? না চুপ করে আছিস কেন বল? এই তো এই খাবার খাবার। এই যে মালপত্র পেয়ে গেছে তো, যাও এবার ভাগো এখান থেকে।
আমাকে একটু খেতে দাও, শরীরের জোরটা বাড়াতে দাও, তারপর দেখবে কত তাড়াতাড়ি ভেঙে যাই। খাবে না? আরে আমার মায়ের হাতে রান্না, খেয়েই দেখো না। নাও। জানিস দিদি ভাই, সারাদিন লাঠি জাটা খেয়েও যখন তোর হাতে রান্নার গন্ধ পাই তখন সব দুঃখ ভুলে যাই। বিয়ে হয়ে গেলে তুই চলে যাবি না রে দিদি ভাই, তখন একা পেয়ে মা আমাকে মেরেই ফেলবে। আরে কি হলো? এই হাতে খাওয়া নিয়ে তাকিয়ে আছো কেন? খাও, খাও না। এই নাও, খাও। কতদিন পর ঠিক দিদিভাইয়ের হাতের রান্নার মতো রান্না খেলাম। আমার মা যদি তোমার দিদিভাই হন তাহলে আমি হলাম গিয়ে তোমার ভাগ্নে, আর তুমি মামা। মামা ভাগ্নে যেখানে, আরে আপদ বিপদ নাই সেখানে। আমি দুধে মিশে যায়, আমি অতি কোথা যাই। তুমি যখন মামার ভাই, এসো আমরা একসাথে খাই। তাই চান্স পেলেই খেপ মারো। কত পেলে বের করে? হাত ছাড়ো। 800 টাকা। ঠিক আছে ঠিক আছে, বার করতে হবে না। তুই একটা কাজ করবি, বলো, কালকে গিয়ে ভাগ্নের জন্য একটা শার্ট আর প্যান্ট কিনে নিয়ে আসবি, আর ঘড়িটা আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসবো। জামা, প্যান্ট আর ঘড়ি? আরে আমি হলাম গিয়ে তোমার মামা, আর মামার বাড়িতে প্রথম মেলে ভাগ্নেরা নতুন জামা কাপড় পায়। বারে তোমার দেরি দেখে আমি নিজেই খাবার নিয়ে এলাম। না মানে আসলে হয়েছেটা কি, অনেকদিন পরে দিদি ভাইয়ের হাতের রান্নার মতো রান্না পেলাম, তাই লোভ সামলাতে পারিনি। ও আচ্ছা। আরে দাঁড়ান দাঁড়ান, খাবারগুলি ফেরত নিয়ে গিয়ে এই ভাগ্নেটাকে হাত পেটে রাখে কি ঠিক হবে মামি? মামি? হ্যাঁ। কে মামি? হ্যাঁ ও মামা, এখনো মামি হয়নি? হবে হবে, ভগবানের ইচ্ছায় খুব তাড়াতাড়ি হবে। ও চক সালা বাবা, বাবা গো, ধর খা এটা। শোনো ভাগ্নে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, এটাই ফাইনাল। মামার ঘরে থাকাটা ফাইনাল। এবার চাকরিটা ফাইনাল করার জন্য মেম সাহেবের সাথে দেখা করতে হবে। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার তরফ থেকে আমি মিস প্রেমাকে অনুরোধ করছি ওনার এই শুভ জন্মদিনে একখানি গান গেয়ে শোনাতে। ইয়েস ম্যাডাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ কি, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। এসো, তোমার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিই। এসো এসো। পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে অনেক অখ্যাত প্রতিভা লুকিয়ে আছে। এমনই এক প্রতিভা আজকের এই শিল্পী। আমি তাকে অনুরোধ করছি
আমার হয়ে একটি গান গাইবার জন্য। চলো। কোথায়? গান গাইতে। আমি? হ্যাঁ। মেম সাহেব, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দিলে হয় না? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। নিন, দয়া করে গলাটা ভিজিয়ে নিন। ও গায়ক মশাই, গলা কি ভিজলো? হ্যাঁ, গলা ভিজেছে, এবার গান গাইতে পারবো। এই না। বিউটিফুল, ফাইন, অপূর্ব, অপূর্ব, ওয়ান্ডারফুল, ইউনিক মাই বয়, ইউনিক। নাও লেডিজ এন্ড জেন্টলম্যান, our next program is dinner. চলুন চলুন সবাই মিলে আসুন 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 আসুন। আসুন। রিমা, সবাইকে নিয়ে এসো। হ্যাঁ, আসুন, আচ্ছা, মা। আসুন। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, আঙ্কেল খেতে চলুন। তুমি তো জানো আমি রাতে কিছু খাই না। তাহলে তুমি আঙ্কেলের সঙ্গে কথা বলো। হুম? আসুন। বসুন। আমাকে তুমি করেই বলবেন, আমি তো আপনার ছেলের মতো। বেশ, তোমার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে। এই গান তুমি পেলে কোথায়? আমার মা শিখিয়েছেন। তোমার মা শিখিয়েছেন? তোমার বাবার নাম কি? কি করেন উনি? জ্ঞান হবার পর দাদুর মুখে শুনেছি, আমার জন্মের আগেই উনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। ও, জানেন, বাবার এই মৃত্যু আমার মা সহজভাবে মেনে নিতে পারেননি। এখনো তার বিশ্বাস তার স্বামী বেঁচে আছেন, তাই তো তিনি আজ পর্যন্ত শাখা সিঁদুর ছাড়েননি। অজান্তে তোমার মনে ব্যথা দিলাম বলে দুঃখিত। তা কি করো, চাকরি না পড়াশোনা? কোনোটাই না। দুদিন হলো কলকাতা এসেছি একটা চাকরির খোঁজে। চাকরি পেলে তুমি করবে? কেন করবে না? ও তো চাকরির আশাতেই এখানে এসেছে। আমি তোমায় চাকরি দেবো। হ্যাঁ, তুমি কালই আমার অফিসে এসে দেখা করবে। নাও। সৌমেন চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর অফ চৌধুরী অ্যান্ড কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই আমার চাকরিটা হয়ে গেল। পরশু থেকে অফিসের কাজে লেগে যেতে হবে। সৌমেন বাবুর লোকটা খুব ভালো, বড় অমায়িক। সৌমেন বাবু লোকটা বড় অমায়িক? খুব ভালো, বড় অমায়িক? আমার থেকে তাকে তুমি ভালো করে চেনো? লোকটা একটা লম্পট, একটা বদমাশ। ওখানে তোমার চাকরি করা চলবে না। তাহলে তাহলে কি করে আমার মাকে নিয়ে আসবো? না না, চাকরিটা আমাকে করতেই হবে। ও, চাকরিটা তোমায় করতেই হবে। হুম, বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। মামা? আমি কারোর মামা টামা নই। যাও ওখান থেকে। সাংঘাতিক কাজ ধরেছো। হ্যাঁ, ভালো ক্রিকেট খেলা মনে হচ্ছে। আগে না, তবে দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট আর কাবাডি খুব ভালো খেলি। ভালো ছেলে, তাহলে এসো জমিয়ে গল্প করি। কিন্তু মামা যে আমাকে তাড়িয়ে দিচ্ছে। মামা তোমায় তাড়িয়ে দিচ্ছে? তাহলে আমিও তোমায় বাধা দেবো না। যাও 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 যাও। এত রাত্রে জিনিসপত্র নিয়ে কোথায় গেল? কোথায় গেল তো আমি কি করে জানবো? তাড়িয়ে দিলাম তাই চলে গেল। কেন তাড়ালে? কেন কেন তাড়াবো না? চাকরি করতে মানা করলাম, তা বলে চাকরি না করলে মাকে এনে খাবো কি? তাই আমি চাকরি করতেই হবে। তা যা যা গিয়ে চাকরি কর। ঠিকই তো বলেছে, ও চাকরি না করলে তুমি ওদের খাওয়াতে? আলবাত খাওয়াতাম। তোমার ক্ষমতা জানা আছে। তুমি যদি দুজনকে বসে বসে খাওয়াতে পারতে না, তাহলে কবে দোকানপাট বন্ধ করে বাবাকে নিয়ে এখানে চলে আসতাম। হ্যাঁ, নন্দিতা, সত্যি বলছো? আসি। আরে এসো এসো এসো। নমস্কার নমস্কার। বসো।
আচ্ছা, তোমার নামটা যেন কি? আগে ধূর্যটি নারায়ণ বাঁধনচন্দ্র চৌধুরী। না, এত বড় নাম আমি মনে রাখতে পারবো না। বেশ তো, আপনি আমাকে খোকা বলেই ডাকবেন। খোকা? হ্যাঁ, আমার মা আমাকে ওই নামেই ডাকেন। বেশ বাবা, আমি তোমায় খোকা বলেই ডাকবো। হরিহর বাবু। হ্যাঁ বলুন স্যার। একটি ছেলেকে আপনার কাছে পাঠাচ্ছি। ছেলেটি অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করবে। আপনি সমস্ত কাজকর্ম ওকে বুঝিয়ে দেবেন। ছেলেটির কোয়ালিফিকেশনস? সরলতা, সততা। তাহলে কাল থেকে কাজে লেগে যাও। কাল না স্যার, কাল না, পরশু থেকে আমি কাজে লেগে যাব। কেন? আজকে একটা বাড়ি ভাড়া করব, কালকে ট্রেনে মাকে বাড়ি থেকে নিয়ে আসবো, পরশু থেকে কাজে লেগে যাব। বেশ তো, মাকে নিয়ে এসো। ধন্যবাদ স্যার। দাঁড়াও। হ্যাঁ, শুনুন, ছেলেটিকে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দেবেন। আগে যাওয়ার সময় ম্যানেজার বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে নিও। আচ্ছা স্যার, আসি। নমস্কার। ও আসি, নমস্কার। গাড়িতে ওঠো। এই নাও তোমার জামা কাপড়। গাড়িতে ওঠো। আমি এরকম পচা গাড়িতে উঠি না। হ্যাঁ, এত বড় কথা! আমার গাড়িকে বলে কিনা পচা! এটা অসভ্য, বর্বর, একটা ছাগল। হ্যাঁ, ভাগ্নে যদি ছাগল হয়, মামা হলে গিয়ে রাম ছাগল। কোন সাহসে তুমি আমার গাড়িতে উঠেছো? যাও, নেমে যাও। এইখানে নামবো না, মাকে আনতে বাড়ি যাচ্ছি, স্টেশনে নামিয়ে দাও। ঠিক আছে, দিদিভাইকে আনতে যাচ্ছ, সেই জন্য এবারের মতো আমি তোমায় ক্ষমা করে দিলাম। প্রথমে একটা বাড়ি ভাড়া করতে হবে মামা। কার জন্যে? কেন, আমাদের জন্যে। মাকে নিয়ে এসে কোথায় উঠবো? আমি তোমার কে হই? মামা। তাহলে তোমার মা আমার কে হন? দিদি। ভাই বেঁচে থাকতে আমার দিদিভাই অন্যের বাড়িতে গিয়ে উঠবে? আমার দিদিভাই আমার বাড়িতেই উঠবে। মামা, আমার মা বড় অভিমানী, আলাদা বাড়ি না নিলে হয়তো এখানে আসতেই চাইবেন না। রাগ করলে মামা? আরে না না না, রাগ করবো কেন? আমার দিদিভাই গরিব হলেও তার আত্মসম্মান বোধ আছে, এটা জেনে খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিজে একটা বাড়ি ভাড়া করে কাল তোমাদের স্টেশনে নিতে আসবো, ঠিক আছে? এটা ধরো। এই ছোট গুরু তো এখানেই আসার কথা ছিল, কোথায় গেল বুঝতে পারছি না তো। কি হলো, দেরি করছে কেন? হ্যাঁ, কোথায়? আরে ভাই বাড়া না। আরে আরে দাদা এগোন না, এগোন না। ও দাদা এগোন। এই ছোট গুরু নিশ্চয়ই জ্যামে কোথাও আটকে গেছে, বুঝেছো? চলো আমরা বরং চলে যাই। চলো চলো চলো। এসো এসো। ছোট গুরু, এই বাড়িটা তোমাদের জন্য ঠিক করেছে। কি বিজয় ঘর ভাড়া করে মেয়ে মানুষ তুলেছে? না না না, বিজয় এত নিচে কখনো নামতে পারে না। কি রে, চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? কি দেখলি বল। কাকাবু,
আমি নিজের চোখে বুলেটকে ঘোমটা পড়া এক মহিলাকে নিয়ে ঘরে ঢুকতে দেখেছি। বুলেট ঘরে ঢুকতে ঢুকতে কি বললো বল? বলছিল এই বাড়িটা ছোট গরু তোমাদের জন্য ভাড়া করেছে। এই জন্যই বলি সময় মতো বিয়ে না দিলে ছেলেমেয়েরা তত খারাপ হয়ে যায়। চল পটল। তা বাড়ি পছন্দ হয়েছে তো? সাংঘাতিক। হ্যাঁ। কিন্তু মামা এত সব জিনিস, আরে সে আর বলো না, আমার এক বন্ধু নতুন বাড়ি করেছে, ফার্নিচার করেছে, তাই পুরনো ফার্নিচার যত ছিল সব আমি নিয়ে চলে এসেছি। অবশ্য এর জন্য তোমায় কোনো পয়সা দিতে হবে না। কিন্তু জানো মামা, এত কিছু দেখে মা তো ভয় পেয়ে গেছেন, আমাকে সন্দেহ করছেন, মনে করছেন আমি কোনো 2 নম্বরই কাজ করছি। কোথায় দিদি ভাই, কোথায় ডাকো, তাকে আমি তাকে সব বুঝিয়ে বলছি। মা তো চান করতে গেছেন, তুমি একটু বসো। আমার অনেক কাজ আছে, আমি পরে এসে আলাপ করে যাবো। না না মামা, বসো না, পরে আসবো। হ্যাঁ চলি। নেবো খারাপ, সব নেবো খারাপ। এই 4টে সিঙ্গাড়া আর 1 কাপ চা দাও। যে মহিলাকে নিয়ে ঘর ভাড়া করে আছে তার হাতে খেলেই তো পারতে। এই বাজে কথা বলো না, যা চাইছি তাই দাও। মেজাজ দেখাতে হয়, যাকে সঙ্গে নিয়ে এখন থেকে থাকবে তাকে গিয়ে দেখাও। দূর শালা, খাবো না তোমার দোকানে আর। চা। কোনদিন আসবো না তোমার দোকানে। মেজাজ কত যেন মনে হয় আমি ওনার বিয়ে করা বউ। মামি মামি, বেশি বেশি করে 2টো টিফিন প্যাকেট করে দাও তো, বাড়ি নিয়ে যাবো। টিফিন দিতে হয় নিয়ে যাও, কিন্তু আমাকে ওসব মামি টামি বলে একদম ডাকবে না। তোমার এই লম্পট মামার সাথে আমার কোনো সম্পর্ক নেই। লম্পট মামা? নয়তো কি, পাড়ায় ঘর ভাড়া করেছেন, একটু আগে বুলেটকে দিয়ে একজন মেয়ে মানুষকে নিয়ে এসে ঘরে তুলেছেন। নির্লজ্জ, নির্লজ্জ, যেরকম মামা তার সেরকম ভাগ্নে। মামি, তুমি শুধু শুধু মামার উপর রাগ করছো। তুমি যে মহিলার কথা বলছো সে তো আমার মা। হ্যাঁ, পটল। যাই কাকাবাবুকে আসল ঘটনাটা বুঝিয়ে দিয়ে আসি। তোমার সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়েছি বোন, মাঝে মাঝে এসো। মাঝে মাঝে মানে এখন থেকে তো আমি রোজই আসবো। মনের কথা বলার একজনকে তো পেলাম। তোমরা দুজনে মিলে গল্প করো, আমাকে অফিসে যেতে হবে, তৈরি হয়নি। টিফিনটা ধরো মা। বসো বোন। কি রে, এত দেরি করে ফিরলি যে? স্যারের বাড়ি গিয়েছিলাম। স্যারের বাড়ি? হ্যাঁ, দুপুরে ওখানে খেতে বলেছিলেন। আরে খোকা, ওনার স্ত্রী তোকে খুব আদর যত্ন করে খাইয়েছেন না রে? না মা, গরিব বলে খাবার টেবিলে বসার অধিকারটুকু তিনি আমায় দেননি। খোকা, আপন ভেবে যেখানে গিয়েছিলাম সেখানে গরিবের অবাঞ্ছিত জেনে ফিরে এলাম। খোকা। মা, গরিব হয়ে জন্ম নেওয়াটি কি অপরাধ? আমরা কি মানুষ নই মা? আমরা কি মানুষ নই? আমরা মানুষ রে, তবে গরিব মানুষ। গরিব বলে কি আমাদের কোনো সাদা লাভ থাকতে নেই? কালকেই তো তুমি গাড়ি চেপে বেড়াতে চেয়েছিলে, আজকে আপত্তি করছো কেন? কিন্তু তোমার যে কাজের ক্ষতি হয়ে যাবে। দেখো, বেঁচে থাকতে গেলে সারা জীবন আমাদের যুদ্ধ করতে হবে। একদিন না হয় ছকে বাঁধা জীবনের বাইরে চললাম। কোথায় যাবে? যেখানে খুশি সেখানে যাব, পার্কে যাব, সিনেমা দেখব। সত্যি? সত্যি। আচ্ছা, মাকে আমাদের কথা বলেছো? বলোনি। রাগ করো না, আজই বলবো। কাল সকাল 10টায় আমি এখানে আসবো। আমাদের কথা শুনে মা কি বললেন
আমাকে জানতে হবে তো। এই যে দাদা, ওনার সাথে আপনার কিসের সম্পর্ক? সম্পর্ক যাই থাক না কেন, আপনি জিজ্ঞেস করার কে? আমি জিজ্ঞেস করার? আমি কে? আমি কে? আমি তোর বাপ। ওই তুই যদি ওর বাপ হোস, তাহলে আমাদের সম্পর্কটা যেন কি হলো? সম্পর্কটা হলো গিয়ে উনি হলেন গিয়ে তোমার তোমার জামাই বাবু, আর তুমি হলে ওনার শালা। হ্যাঁ, শালা। শালা। এবার সামলা ঠেলো। ব্যথা পেলে দাদা? লাগেনি তো? না না, ভাগ্নে, কি নাম, কি সম্পর্ক? নাম প্রেমা, আর সম্পর্ক মামির সাথে তোমার যা। মামা, ভাগ্যিস তুমি সময় মতো এসে গিয়েছিলে। আরে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। দাঁড়াও, কোথায় গিয়েছিলি? কোথায় যাই না যাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও প্রেমা, তোমার ব্যক্তিগত ব্যাপার যদি চৌধুরী বংশের সম্মানকে ক্ষুণ্ণ করে, তাহলে সেটা নিশ্চয়ই আমি সহ্য করব না। বলো কোথায় গিয়েছিলে? কৈফিয়ত চাইছেন? যদি বলি তাই? কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। প্রেমা, ভুলে যেও না, আমার মা বাবা তোমাকে আংটি পরিয়ে আশীর্বাদ করে গেছেন। আপনিও ভুলে যাবেন না, আংটি পরানো মানে বিয়ে নয়। এই সামান্য আংটির জোরে আপনি চিৎকার করে কৈফিয়ত চাইছেন, কিন্তু আজ জেনে যান, এই আংটির দাবি চাইতে আমার মনের দাবি অনেক বড়। আংটি পরিয়ে মেয়েকে বাপের বাড়িতে ফেলে রাখা ঠিক নয়। আমি বলি কি, দিনক্ষণ দেখে বিয়েটা সেরে ফেলো। মা, এ বিয়ে হবে না। সে কি? হ্যাঁ, প্রেমা এনগেজমেন্টের আংটি ফেরত দিয়েছে। কেন? কারণ সে তোমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাঁধনকে ভালোবাসে। শেষ পর্যন্ত খাল কেটে নিজেই কুমির ডেকে নিয়ে এলেন স্যার। এত দূর স্পর্ধা, আমি হচ্ছে আমরা গুটিয়ে নেব না। না 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 না, আমি নিজে ওর কাছে যাব। আমি জানি খোকা আমার অনুরোধ কিছুতেই ফেলতে পারবে না। ও ভীষণ ভালো ছেলে। খোকা। মা, জামা প্যান্ট বদলে হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। মা, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলি ফেল না। বলছিলাম কি, সারাটা জীবন ধরে তো তুমি রান্না বান্না করলে, বাসনপত্র মাজলে, এখন তোমাকে সংসারের কাজে সাহায্য করার জন্য যদি কাউকে নিয়ে আসি। না মানে, যদি কেউ আসতে চায়। না না, শুধু শুধু পয়সা দিয়ে আবার একটা কাজের লোক রাখার দরকারটা কি? না না, মাইনে দেবো না, কাজের লোক তো নয়। কাজের লোক নয় তো কি বসে বসে খাবো? না মানে, উফ, তুমি ঠিক বুঝতে পারছো না মা। বেশ তো, বুঝিয়ে বল। না মানে, আমি একজনকে কি? খোকা, স্যারের গেল না? খোকা, খোকা, এই যে স্যার আপনি? বসুন বসুন স্যার। আজ আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? হ্যাঁ, প্রেমার সঙ্গে যদি তোমার কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা তুমি ভুলে যাও। এই অনুরোধ আপনি ফিরিয়ে নিন স্যার, আমি আপনার কথা রাখতে পারবো না। না না, আমাকে এভাবে ফিরিয়ে দিও না খোকা। চৌধুরী বাড়ির বউ করবো বলে আমরা প্রেমাকে আশীর্বাদ করে এসেছি। যে আশীর্বাদ আমার জীবনে অভিশাপ বয়ে আনবে, তাকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এর সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। প্রেমা আমার ছেলে আকাশের বাগদত্তা। আজ আমি যদি তোমার বাবা হতাম, পারতে এই অনুরোধ না রেখে আমাকে ফিরিয়ে দিতে?
আকাশের মতো আমিও যদি আপনার ছেলে হতাম, পারতেন এই নিষ্ঠুর অনুরোধ নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে? সৌমেন চৌধুরী সন্তান হিসেবে একটা চৌধুরী বাড়ি সিলমোহর যদি আমার বুকে ঝুলানো থাকতো, তাহলে কি বলতে পারতেন এই বুক থেকে প্রেমার নাম মুছে ফেলতে? আজ যদি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী না হয়ে আপনার ছেলে হতাম, তাহলে কি আপনার স্ত্রী পারতেন আপনার সাথে এক টেবিলে খাবার অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে? ওনাকে তুই খালি হাতে ফিরিয়ে দিলি? উনি খালি হাতে ফিরে গেলে ভগবান যে অখুশি হবেন। মা, হ্যাঁ হ্যাঁ খোকা, যে মানুষটা তোকে এই শহরে বেঁচে থাকার সংস্থান করে দিয়েছে, যে মানুষটা তোকে নতুন জীবনের পথ সুগম করার আশ্বাস দিয়েছে, যার দয়ার অনুগ্রহে তোর মা আজ দাসী বৃত্তি থেকে নিষ্কৃতি পেয়েছে, আজ সেই মানুষটা তোর কাছে কাঙালের মতো হাত পেতে খালি হাতে ফিরে গেল। তুই তুই এত বড় অকৃতজ্ঞ? মা, অন্নদাতার সাথে যে বিশ্বাসঘাতকতা করে সে নিষ্ঠুর, অমানুষ। মা, মাগো, এত বছর কষ্ট করে যে শিক্ষায় তোকে মানুষ করলাম, তাকে তাকে তুই মিথ্যে হতে দিস না বাবা, মিথ্যে হতে দিস না। না মা, তাহলে যে তুমি ওদের কাছে ছোট হয়ে যাবে। আমার মাকে আমি ছোট হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না মা। হে ভগবান, আমি কি অন্যায় করেছি যে তুমি আমাকে বারবার পরীক্ষায় ফেলছো? একদিকে আমার স্বামীর মান সম্মান, অন্যদিকে আমার ছেলের ভালোবাসা। আমি যা সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। স্যার। খোকা, আমার বেয়াদবির জন্য আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। খোকা, আপনার বংশমর্যাদার মান সম্মান রক্ষার জন্য আজ থেকে প্রেমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কথা দিলাম। আমার জীবনে চরম লজ্জার হাত থেকে আজ তুমি আমায় বাঁচালে। আমার মন বলছিল আমার খোকা কিছুতে আমাকে খালি হাতে ফেরাতে পারে না। আজ তুমি আমার জন্য যা করলে। আপনার জন্য আমি কিছুই করিনি স্যার, যা করেছি আমি আমার মায়ের জন্য করেছি। সকাল 10টায় আমার সাথে পার্কে দেখা করার কথা ছিল, তা নিশ্চয়ই ভুলে গেছো? না। তাহলে সারাটা দিন পার্কে বসে রেখে আমাকে কষ্ট দিলে কেন? অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আর কোনোদিন আমার পথ চেয়ে বসে থেকে কষ্ট পেও না। এসব তুমি কি বলছো? হ্যাঁ প্রেমা, রাজপ্রাসাদ আর কুড়ে ঘরে ব্যবধান অনেক। তোমার আমার মাঝে যে ব্যবধানের প্রাচীর, তা সরিয়ে কোনোদিন তোমার কাছে যাওয়া সম্ভব নয়। তুমি তুমি আমাকে ভুলে যাও প্রেমা। ভুলে যাব? কথাটা বলা যত সহজ, মেনে নেওয়া ততটা সহজ নয়। আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। তুমি পারবে? ভালোবাসা সে তো বিলাসিতার আরেক নাম, যাতে বিত্তশালীদের একচেটিয়া অধিকার, অর্থের অভাবে যা অর্থহীন।
বাঁধন। হ্যাঁ প্রেমা, গরিব মায়েরা যেমন পুষ্টিহীনতায় ভুগে ভুগে বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়, তেমনি গরিবদের জীবনে যে ভালোবাসার জন্ম নেয়, অর্থের অভাবে সে ভালোবাসা পঙ্গু হয়ে যায়। অর্থের বিনিময়ে যে ভালোবাসা, সে ভালোবাসা তো আমি চাইনি। আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি বাঁধন। তুমি আমাকে নিজের স্বপ্ন দেখেছো, সে স্বপ্নকে স্বপ্নই থাকতে দাও। তুমি এখান থেকে চলে যাও প্রেমা, কোনোদিন আর এখানে এসো না। তুমি তুমি আমাকে? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আরে প্রেমা, প্রেমা, প্রেমা ওভাবে চলে গেল কেন? আমি ওকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ। কিন্তু কেন? কি অপরাধ করেছে সে? ওর কোনো অপরাধ নেই, অপরাধ আমার। আমি বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলাম। চাঁদ তো সবার। চাঁদের আলো যেমন রাজপ্রাসাদকে আলোকিত করে, তেমনি কুড়ে ঘরের ভাঙা জানলা দিয়ে ঢুকতেও সে কুণ্ঠাবোধ করে না। তোমাকে ভালোবেসে সে কোনো অন্যায় করেনি। যাও যাও, প্রেমাকে ফিরিয়ে নিয়ে এসো। যা হবার নয় তা নিয়ে আমাকে আর জোর করো না। প্রেমার সঙ্গে চৌধুরী বাড়ির মান সম্মান জড়িত। চৌধুরী বাড়ির মান সম্মান? হ্যাঁ, সে সৌমেন চৌধুরীর ভাবী পুত্রবধূ। সৌমেন চৌধুরী? কোন সৌমেন চৌধুরী? যে গরিবের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে ভালোবাসে, অর্থের দম্বে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, যে স্বার্থ সিদ্ধির জন্য নিজের মনুষ্যত্বকে বিক্রি করতে পারে। তার জন্য তোমাদের দরদ থাকতে পারে, আমার কোনো দরদ নেই, কারণ তাকে আমি ভালো করে চিনি। সে একটা লম্পট, একটা বদমাশ, একটা চরিত্রহীন। চৌধুরী বাবুর নামে আর একটা বাজে কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দেবো। না দিদি ভাই, আর বলবো না। স্বামীর নামে বাজে কথা বললে কোন স্ত্রী তা সহ্য করতে পারে না। এসব কি বাজে কথা বলছো? ঠিকই বলছি বাঁধন। যে সৌমেন চৌধুরীকে এতদিন তুই শুধু তোর অন্নদাতা মনে করতিস, তিনি শুধু তোর অন্নদাতা নন, তোর জন্মদাতাও। তুই আমায় চিনতে পারলি না দিদি ভাই? আমি তোর বিজয়, আমি যে তোর হারিয়ে যাওয়া ভাই বিজয়, আমি যে তোর আদরের ছোট ভাই বিজয়। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, মামা, বাঁধন, মামা, বাঁধন, মামা। সর্বনাশ, এ তো কেঁচো করতে সাপ। এখন তুই আমার সাথে চল। দিদি ভাই, তুই আমাদের আশীর্বাদ কর। চল। বিজয়, কোথায় যাচ্ছিস? অধিকার ছিনিয়ে আনতে।
অধিকার? হ্যাঁ, বাঁধন সৌমেন বাবুর ছেলে। প্রেমার যদি বিয়ে হয় তাহলে বাঁধনের সাথেই হবে। চল বাঁধন। বিজয়, বিজয় শোন, বিজয়, বিজয় আমার কথা শোন। একদম আওয়াজ করবি না। চল, চল, নিকল, চল, চল। নিকল, চল, চল, চল। ওরে বাড়ি যা। জলদি, জলদি আয়, চল, চল, চল। এ কি? কি ব্যাপার? কি করে সম্ভব? তুমি নিজে চোখে দেখেছো? তবে আর বলছি কি, যাও দেরি না করে টাকা পয়সা গয়নাগাটি গুছিয়ে নাও। আমি ততক্ষণে অফিসে গিয়ে চৌধুরীকে দিয়ে এই দলিলটাতে সই করিয়ে তাকে শেষ করে তার লাশটা গুম করে ফেলবার ব্যবস্থা করি। ওটা কিসের দলিল? আমার নামে পুরো সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি। অবশ্য ভবিষ্যৎ উত্তরাধিকারীর খোঁজ না পেলে এটার কোনো প্রয়োজন ছিল না। ভবিষ্যৎ উত্তরাধিকারীর খোঁজ যখন পাওয়াই গেছে, তখন আর পাপের বোঝা নাই বা বাড়ালে? পাপ পুণ্যের হিসেব কষতে আমরা এখানে আসিনি। যা বলছি তাই করো। না, আমি পারবো না। আমার অবাধ্য হবার পরিণাম তুমি একবার ভেবে দেখেছো? ভুলে যেও না তোমার আসল পরিচয়। অতীত জীবনের সব ইতিহাসই আমার মনে আছে। আমি ভুলিনি আমি একজন সাধারণ নাচনেওয়ালি। আমি ভুলিনি আকাশ তৌরজাত সন্তান। আমি ভুলিনি তোমারই চক্রান্তে সোমেন বাবুর নিষ্পাপ স্ত্রী অপয়া অলক্ষণে অপবাদ নিয়ে এই বাড়ি থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন। আর এটাও ভুলিনি আমি একদিন 7 পাক ঘুরে সোমেন বাবু স্ত্রী হিসেবে এই চৌধুরী বাড়িতে এসে ঢুকেছি। আর চৌধুরী বাড়ির স্ত্রী হিসেবে আমি তোমাকে আদেশ করছি, এক্ষুনি এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? হ্যাঁ, পুলিশ। বেঈমান! হরিয়া! ঠিক সময় এসে গেছো। হরিয়া, তোমাকেই দরকার। চলো। সেই ছোটবেলা থেকে ওর পিছু নিয়েছিস? বল কে তুই? বলি তোকে আমি এখানেই খুন করবো। বল আমাদের মতো তোকে কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? বলি কলার টিপে তোকে আমি শেষ করে দেবো। বল। আমাকে মেরো না, আমাকে মারলে দিদি ভাইয়ের খোঁজ তোমরা আর পাবে না। দিদি ভাই আমাকে মারবে না বলো? না, তোকে কেউ মারবে না। বল। সোমেন বাবুর ম্যানেজার হরিহর বাবু তাকে নারকেল ডাঙ্গার ভাঙা বাড়িতে তুলে নিয়ে গেছে। নারকেল ডাঙ্গা রেল ব্রিজের কাছে তো? হ্যাঁ প্রেমা, প্রেমা তুমি তাড়াতাড়ি পুলিশে চলে এসো। মা তোমার এই অবস্থা কে করলো? মা ড্যাডি কোথায়? মা আমি মরে গেলেও এই দলিলে সই করো না। দলিলে সই না করিয়ে তোমাকে আমি মেরে ফেলবো, অতটা বোকা আমি নই। বি সফট মিস্টার চৌধুরী। আপনার পেছনের ঘটনাটা একটু ঘুরে দেখুন। ওরে
কাছে পৌঁছতে হলে এই দলিলটায় আগে সই করতে হবে। আমি সই করবো। শুধু সম্পত্তি কেন, গীতির জন্য আমি সবকিছু। গুড, ভেরি গুড। এই তো চল। হ্যাঁ? আমার জন্য চৌধুরী বাড়ির এত বড় সর্বনাশ করবেন না। ওই দলিলে সই করে আপনি ওকে প্রমাণ করতে চান যে আমি সত্যি অপয়া, অলক্ষী। দয়া করে ওই দলিলে সই করবেন না। তাতে যদি আমার মরণও হয় তবুও তো চৌধুরী বাড়ি ওই বেইমানের হাত থেকে রক্ষা পাবে। বটে, লক্ষ্মী ছেলের মতো ঝটপট দলিলটা সই করে দাও, নইলে তোমার প্রিয় তোমার লাশ। না 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 না, আমি সই করবো, আমি সই করবো। বলো বলো, কোথায় সই করতে হবে? এখানটায় প্রথমে সই করো। আমার কাজে বাধা দেবার জন্য তোদের এক একটাকে কুকুরের মতো গুলি করে মারবো। প্রথমে তুই। আমার খোকাকে মেরো না, আমার খোকাকে মেরো না। খোকা, খোকা। চমৎকার। এক গুলিতে সম্পত্তির দুই অংশীদার। গুলি কোথায়? পিস্তলে গুলি কোথায়? এই যে গুলিগুলো আমার কাছে। প্রথম যে শব্দটা শুনেছিলেন সেটা এই পিস্তলের। ওর কোনো দোষ নেই, বল না। হ্যাঁ স্যার, উনি যা যা বলেছেন ভয় আমি তাই করেছি স্যার। কিন্তু যেটা ভয় করেছিলে সেটা খেলনা পিস্তল। আপনাকে একটু ঠিক চিনলাম না। আমি একটু সাধারণ মোটর মেকানিক। কি যেন বলছিলাম? হ্যাঁ আমি দেখলেন তো। হ্যাঁ বাবা, তুমি ঠিক আছে তো? জামাই বাবু, আপনি আমায় চিনতে পেরেছেন? তোমাকে চিনবো না? সেদিন যেভাবে তুমি আমার অপমান করছো সেটা ভুলি কি করে? সত্যি আপনি আমায় চিনতে পারেননি। আমি নিবারণ মাস্টারের ছেলে। তুমি বিজয়? হ্যাঁ। আরে বলবো। আজ তোকে বাঁচাতে পারে একমাত্র সৌমেন বাবু। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবো? নেমো খারাপ, বেঈমান। সবাইকে অ্যারেস্ট করো, সবাইকে অ্যারেস্ট করো। একই খুন? হ্যাঁ, আমি করেছি। ওই লম্পটটাকে আমি নিজের হাতে খুন করেছি। আমাকে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। অ্যারেস্ট হিম। নোংরামির মাঝে যার জন্ম, নোংরামি দিয়েই তার শেষ। এই তো স্বাভাবিক বাবা। আসি বাবা। চল চল চল।
খোকা বাবা বাবা আমার খোকা খোকা বাবা কোথায় যাচ্ছ বাবা? তুই তো আপন সবাইকে পেয়ে গেছিস, তোর এই গরিব বাবার কি আর প্রয়োজন আছে? বাবা অনাথ ছিলাম, রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে এসে তুমি আমার জীবনে চাওয়া পাওয়া সব মিটিয়েছ। আবার কি চাও আমি অনাথ হয়ে যাই? না রে খোকা, না না, ভাবলাম বোনকে পেয়ে গেছিস, যদি আমাকে ফেলে তার কাছে চলে যাস। বোনের বাড়ি ভাই তো যায় ভাই ফোঁটা নিতে, সারা জীবন থাকলে আমার বাবার বদনাম হয়ে যাবে না? কিন্তু আমার একটা কথা আছে শালা বাবু, আমার ছেলের বিয়ের আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। নাচ গানের কন্ট্যাক্টটা কিন্তু আমাদের।